ভারতে পশু জবাইয়ের জেল, কুরবানি বন্ধের ফতোয়ার বিরুদ্ধে আদালতে তৃণমূল কংগ্রেসের মহুয়া। মোদির হিন্দুত্ববাদী আস্ফোলন এবার সরাসরি এসে পড়ল মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব কুরবানিতে। ঈদুল আজহার আর বেশি দিন বাকি নেই, আর ঠিক তার আগেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার পশু জবাই নিয়ে এমন এক ড্রাকোনিয়ান ও নগ্ন নির্দেশিকা জারি করেছে, যা আক্ষরিক অর্থেই কুরবানিকে বেআইনি করার এক সুপরিকল্পিত ছক। গরু মহিষ থেকে শুরু করে যে কোনো পশু জবাই করতে হলে এবার প্রশাসন ও পশু চিকিৎসকের কাছ থেকে ফিটনেস সার্টিফিকেট নিতে হবে, আর নিয়ম ভাঙলেই জুটবে 6 মাসের জেল। হিন্দুত্ববাদীদের এই নজিরবিহীন দাদাগিরির বিরুদ্ধে এবার সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্র। 13 মে জারি করা রাজ্য সরকারের ওই নির্দেশিকায় বলা হয়েছে, গরু, ষাঁড়, বলদ বা মহিষ জবাই করতে হলে পশুটির বয়স কমপক্ষে 14 বছর হতে হবে। শুধু তাই নয়, পশুটিকে প্রজনন বা কাজের জন্য চিরতরে অক্ষম, গুরুতর আঘাত বা বিকলাঙ্গ হতে হবে। ইসলামী শরীয়ত অনুযায়ী কুরবানির জন্য যেখানে একটি সুস্থ ও ত্রুটিমুক্ত পশুর প্রয়োজন, সেখানে হিন্দুত্ববাদী সরকার 14 বছরের বেশি বয়সী বা বিকলাঙ্গ পশুর শর্ত জুড়ে দিয়ে মূলত কুরবানি প্রথাকে গলা টিপে হত্যা করতে চাইছে। এই ফিটনেস সার্টিফিকেট নিতে হবে আবার পঞ্চায়েত বা পৌরসভার চেয়ারম্যান এবং পশু চিকিৎসকের যৌথ স্বাক্ষরে। উগ্রবাদীদের এই ফতোয়া এখানেই থেমে থাকেনি। খোলা জায়গায় বা জনসমাগম স্থলে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পশু জবাই করতে হবে কেবল পৌরসভার নির্ধারিত কসাইখানায়। নির্দেশিকা ভঙ্গ করলে 6 মাসের জেল ও জরিমানা হবে এবং এটি একটি আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এমনকি প্রশাসনকে মুসলমানদের বাড়িঘর নগ্ন তল্লাশি চালানোর আইনি লাইসেন্সও দেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই চরম হিন্দুত্ববাদী ও বৈষম্যমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে 20 মে বুধবার কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্র ও তার দলবল। আদালতে দাঁড়িয়ে তারা এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে বলেছেন, এই কড়াকড়ি মূলত কুরবানির মতো ধর্মীয় রীতি পালনে সরাসরি হস্তক্ষেপ এবং এর ফলে গ্রামীণ ও নিম্ন আয়ের মানুষ চরম অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বেন। আদালত আপাতত মামলাটির কপি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে না পাঠানোর শুনানি স্থগিত রেখেছে। তবে এই ঘটনা রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে পাড়া মহল্লায় এক চরম বিস্ফোরণমুখ পরিস্থিতি তৈরি করেছে। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে ভারত ধর্মনিরপেক্ষতার ফাঁকা বুলি আওড়ায়, সেখানে আজ একটি নির্দিষ্ট সম্প্রদায়ের পবিত্র ইবাদতকে কিভাবে আইনি মারপ্যাচের আড়ালে ধ্বংস করা হচ্ছে। ক্ষমতা পেয়ে হিন্দুত্ববাদীদের এই নির্দেশ প্রমাণ করে দিল, মোদির ভারতে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা আজ আক্ষরিক অর্থেই ভুলণ্ঠিত। তবে ইতিহাস সাক্ষী, ধর্মের উপর আঘাত এনে কোনো স্বৈরাচারই টিকতে পারেনি। কুরবানিতে বাধা দেওয়ার এই চরম আস্ফোলনেই একদিন বাংলার মাটিতে হিন্দুত্ববাদীদের রাজনৈতিক অহংকারকে চিরতরে ভস্মীভূত করে দেবে।